বন্ধুরা, আমি বানাচ্ছি দুর্দান্ত স্বাদের আলু পটল ডালনা। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আলু আর পটল আমি ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি টুকরো করে। আর কড়াইয়ে আমি সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে ওতে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লং, দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে 2-3 সেকেন্ড নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পর আমি একটু সামান্য জল দিলাম যাতে আদাটা পুড়ে না যায়। সামান্য জল দিয়ে দিয়েছি। এই জন্য আপনারা এভাবে অবশ্যই ঘরে তৈরি করে খেয়ে দেখবেন এবং কমেন্টে আমাকে লিখে জানাবেন কীরকম লাগলো। খুব টেস্টি হয় খেতে। এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো কেটে দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। যে যেরকম ঝাল খাবে সেইভাবেই দেবে। আর ভাজা মশলা দিলাম। ভাজা মশলা, রোস্টেড ভাজা মশলা বলতে এখানে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা সব শুকনো খোলায় ভেজে আমি রোস্টেড করে তবে এটা দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, গোটা ধনে সব রোস্টেড ভাজা করে আমি এর মধ্যে দিয়েছি। এরপরে আমি শুকনো লঙ্কা দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, টমেটোর সঙ্গে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। কষিয়ে 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 এটা রান্না করছি। এরপরে সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর দেখুন, এরপরে আমি এর মধ্যে পটল আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলু পটল অনেকে ভেজে আলাদা ভেজে তুলে করে, সেরমও করা যেতে পারে। আমি সেরম করিনি। আমি একবারই আলু পটলটা এর মধ্যে দিয়ে তবে ওটা লাল লাল করে ভাজছি। এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে তৈরি করছি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আমার দেখতে পারবেন। বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নানান রকম রান্নার রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবারে দেখুন, আমি নেড়ে চেড়ে এটা কষিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো। এবার ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, লাল লাল মতো ভাজা হয়ে গেছে। মশলার সঙ্গে আলু পটল মিশে গেছে। আবার সামান্য জল দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এরকম ঢেকে ঢেকে কষিয়ে আমি রান্না করছি। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার আলু পটল ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর খেয়ে দেখবেন এইভাবে তৈরি করে। দেখুন, এবার আমি 10 মিনিটের মতো প্রথমে হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার আমি যখন জলটা ভালো করে ফুটে গেছে তখন আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে 10 মিনিট করে ঢেকে রেখেছিলাম। দেখুন, আমার জলটা অনেকটা শুকিয়ে এসছে এবং আলু পটলের ডালনা আমার তৈরি হয়ে এসছে। এরপরে এর মধ্যে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিয়ে আবার আমি ওটা ঢেকে রেখেছিলাম, মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে দিয়েছি। আমার আলু পটলের ডালনা তৈরি হয়ে গেছে।